নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি ইন্নাকুম ইযাম মিথলুহুম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আসন্ন পূজা উপলক্ষে আমরা ইসলামিক কিছু বার্তা মুসলমান ভাইদেরকে পৌঁছাতে চাই, যারা না জেনে বা ইচ্ছাকৃতভাবেই হিন্দুদের মণ্ডপে যান, উৎসবে অংশগ্রহণ করেন। এটা তাদের জন্য কতটুকু জায়েজ আমরা ইতিহাস, ঘটনা, কোরআন এবং হাদিসের মাধ্যমে তা জানি। প্রথমে আমরা ইতিহাস দ্বারা শুরু করছি। আপনারা জানেন, মানবতার অন্যতম দূত, সৃষ্টির সেরা মানব, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের কাছে এত প্রিয় ব্যক্তি ছিলেন যে তাকে ওই সময়ের লোকেরা দেবতার মতো মনে করত। তার কাছে আমানতের মাল গচ্ছিত রাখত। তাকে সকলেই আল আমিন নামে উপাধি দিয়েছিল, সত্যবাদী বলে। এই লোকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, মূর্তি পূজা ছেড়ে দিয়ে, তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের দুশমন হয়ে গেল। আজকে আপনারা যাদের অনুষ্ঠানে যান, দেখেন এরাই আপনাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য দৃঢ় সংকল্প করে। মক্কার মুশরিক কুরাইশেরা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে মদিনায় হিজরত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেন। আর এই মক্কার মুশরিক, এই মূর্তি পূজকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের পিয়ারা নবী প্রিয় মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে যান। তাহলে আপনারা আজকে যাদের অনুষ্ঠানে যান, দেখেন এদের কারণেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভূমি ছাড়তে হয়েছে। এবং সাহাবায়ে কেরাম নিজেদের স্ত্রী, ঘর বাড়ি সব কিছু ছেড়ে এই মূর্তি পূজারীদের জন্য এই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আজকে ওদের প্রতি আপনারা স্বজনপ্রীতি করছেন, ওদের অনুষ্ঠানে যাচ্ছেন। আমি এই কথা বোঝাতে চাই নাই যে ওদের সাথে মারামারি লেগে যান, উচ্ছৃঙ্খলা করেন। আমার বোঝানোর লক্ষ্য এটা যে ওদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা, ওদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা এবং মনসমর্থন করা, তাদের উৎসবের দিন উপস্থিত হওয়া, এটা কখনোই একজন মুসলমানের জন্য জায়েজ নাই। কারণ যদি জায়েজ হইতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে দেশ ছাড়তে হইতো না, তিনি তাদের সাথে মিশে থাকতে পারতেন। এমনকি তারা তো অফার করেছিল যে 1 বছর তুমি আমাদের উপাস্যের মূর্তিদের আবাদত করবা, আমাদের উপাসনালয়ে আসবা, আমাদের সাথে মিশে আবাদত করবা আমাদের দেবদেবীদের, পরের বছর আমরা তোমার ক্ষুধার আবাদত করব। নবীজি এটাতে রাজি হন নাই। তাহলে বোঝা গেল তাদের অনুষ্ঠান, তাদের উপাসনালয়ে একজন মুসলমানের জন্য যাওয়া কখনোই বৈধ হতে পারে না। কারণ তারা যদি আপনি তাদের কাছকে এত প্রিয় মনে করেন, তারা যদি এত প্রিয়ই হইতো, নবীজির নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে যেতে হইতো না। কেননা নবীজি তো তাদের মাথায় বাড়ি দেন নাই। শুধু এতটুকু বলছে, একাধিক মূর্তির আবাদত রয়েছে, একমাত্র আল্লাহ তাআলার আবাদত করা উত্তম। কেননা যিনি তুমি আমি সব কিছুকে সৃষ্টি করেছেন, শুধু এই দাওয়াতটার কারণে তারা পিছনের আল আমিন ইত্যাদি সকল ধরনের ভালো গুণ ভুলে গিয়ে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। প্রিয় ভাইয়েরা আমার, আসেন আমাদের আরেকজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস থেকে আমরা জানি। এই ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরাও, বংশের লোকেরাও মূর্তি পূজারী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বিভিন্ন সময় মূর্তির ইবাদতের সময় তারা ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিত, চলো আমাদের সাথে পূজা করতে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেন না। তিনি একদিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সুন্দর একটা পরিকল্পনা করলেন যে আজকে ওরা চলে গেলে, তারা বলল যে ইব্রাহিম চলো আমাদের সাথে। তিনি বললেন না না সাকিবুন, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। তো ইব্রাহিম আলাইহিস সালাম আগের পরিকল্পনা অনুযায়ী মূর্তিদের ছোট মূর্তিগুলোকে ভেঙে বড় মূর্তির কাছে কুড়াল ঝুলিয়ে রাখলেন। তার গোত্রের লোকেরা এসে বললো, এটা কে করেছে? ইব্রাহিম তুমি করেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, বরং বড়টাই করেছে। তখন তারা বুঝতে পেরেছে এই কাজ ইব্রাহিম আলাইহিস সালামই করেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি তো জানো কোনো কিছু করতে পারে না, তুমি কেন আমাদেরকে এরকম কথা বললা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেহেতু এটা কিছুই করতে পারে না, তাহলে তার ইবাদত করো কেন? সুতরাং তোমরা চলো এগুলোর ইবাদত ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন। তারা এই দাওয়াতটার কারণেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আপনারা জানেন আগুনে ফেলে দেন, কিন্তু সে আগুন আল্লাহ তাআলার হুকুমে তার একটা পশমও পড়তে পারে নাই। তার জন্য একদম ঠান্ডাও না, একদম গরমও না হয়ে গিয়েছিল। তো দেখেন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারাও
ষড়যন্ত্র করে শুধু ক্ষান্ত হয় নাই, আগুনে ফেলে দিয়েছিল। কিসের জন্য ভাই? শুধু এই মূর্তি পূজা যেন তার গোত্রের লোকেরা ছেড়ে দেয়, এই দাওয়াত দেওয়ার অপরাধে। আর আপনি বলবেন যে না, বরং তাদের দেবদেবিকাকে ভেঙে ফেলার জন্য। না ভাই, সেও তো ওই বংশের ছিল, কিন্তু তিনি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অক্ষরে অক্ষরে প্র্যাকটিক্যালে যে ভাই আসলে আপনারা যাদের ইবাদত করেন এরা আসলে কোনো কিছু করার অধিকার রাখে না, এই কথা বোঝানোর জন্য মূলত তিনি তাদেরকে এইভাবে প্র্যাকটিক্যালে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য এই কাজ করেছিলেন। নয়তো কোনো নবীকেই আল্লাহ তাআলা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পৃথিবীতে পাঠান নাই। তা আমরা দুইটি ইতিহাস দ্বারা জানতে পাইলাম, দুইজন নবী যারা পৃথিবীতে এসেই ছিলেন, সব নবী তো কাজ এটাই ছিল মানুষকে শিরিক থেকে মুক্তি করা। বিশেষ করে এই দুইজন নবী দেখেন শিরিক থেকে মানুষকে বাঁচানোর জন্য, দেবদেবীর পূজা থেকে, অগ্নি পূজা, মূর্তি পূজা থেকে বাঁচানোর জন্য দাওয়াত দেওয়ার অপরাধে একজনকে সরাসরি আগুনে ফেলে দেওয়া হলো, আরেকজনকে দেশ ছাড়তে বাধ্য করা হলো। তাহলে যার কারণে আমাদের পেয়ারা নবীরা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল এই সমস্ত লোক, তাদের অনুষ্ঠানে আপনি কেমনে যান? তাছাড়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেছিলেন, তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না, কারণ সেই সময় তাদের উপরে আল্লাহ তাআলার গজব নাজিল হতে থাকে। সুনানে বাইহাকি। এবং অপর আরেক বর্ণনায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহি, তোমরা আল্লাহ তাআলার দুশমনদের উৎসবগুলোতে অংশগ্রহণ থেকে বিরত থাকো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহি, তোমরা আল্লাহ তাআলার দুশমনদের উৎসবগুলোতে অংশগ্রহণ থেকে বিরত থাকো। এই হাদিসটি সুনানুল কুবরা 18,862 নম্বর হাদিস। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যে আয়াতটা আমি খুতবায় পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন, ফালা তাকউদু মাআহুম, তোমরা মুশরিকদের সাথে বসিও না, হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত তারা অন্য কথায় ব্যস্ত না হয়। অর্থাৎ যদি মুশরিকরা আল্লাহ তাআলার অপমান, আল্লাহ তাআলার সাথে শিরিক করা এবং এই ধরনের গুনাহের কাজে লিপ্ত থাকে, তখন তাদের সাথে বসিও না, তারা এই সমস্ত অপকর্ম থেকে বিরত হওয়ার আগ পর্যন্ত। কারণ তারা এই অপকর্মে আল্লাহ তাআলার সাথে শিরিক করা, নাচানাচি করা, গান বাজনা করা ইত্যাদি সময় যদি তুমি তাদের সাথে বসো, তাহলে কি ক্ষতি? ইন্নাকুম ইদাম মিসলুহুম, তাহলে তোমরাও তাদের অনুরূপ হয়ে যাবে। আর হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা কোনো জাতির সাথে সাদৃশ্য রাখবে, তাহলে কাল কিয়ামতের দিন তাদের সাথেই তাদের হাসর নাসর হবে। আর আপনি চাইতেছেন তাদের সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য, হয়তো কোনো হিন্দু আপনার বন্ধু অথবা আশপাশে, তাদের মন রক্ষা করার জন্য তাদের উৎসবে অংশগ্রহণ করতেছেন। কঠিন কালেও এই সমস্ত করে তাদের মন পাবেন না। তবে পাবেন কি করলে? আপনিও যদি মুশরিক হয়ে যান অথবা তাদের মতো নাচানাচি করেন, বিধর্মী হন, তাহলেই কেবল তাদের মন পাবেন। কারণ এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, তারা বলে তোমরা ইহুদি হয়ে যাও অথবা নাসারা হয়ে যাও, তাহলেই পথ পাবে। কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, হে নবী আপনি বলে দিন, বরং আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করব। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, যিনি মুশরিক ছিলেন না। তাহলে এই মুশরিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এদের মন আপনি কশিনকালেও পাবেন না। তবে যদি আপনি তাদের মতো হয়ে যান, তাদের ধর্মের রীতিনীতি অনুসরণ করেন, তাহলেই কেবল তাদের মন পাবেন। সুতরাং আমি খোলাসা বলবো, আমরা এই ইতিহাস এবং কোরআন থেকে আমরা বুঝতে পাইলাম, আসলেই চাইলেই যে কোনো মানুষের ধর্মকে স্মরণ করা যায় না, অনুসরণ করা যায় না, ওইখানে উপস্থিত হওয়া যায় না। এবং কেননা আপনি দেখেন, কোনো হিন্দু কিন্তু আমাদের ঈদগাহে আসে না, জুমার দিন মসজিদের আশপাশেও আসে না, এবং আমাদের ঈদের কোনো বাজারও মেলাতেও তারা আসে না। ওই দিনটা তারা এত ঘৃণা করে। তা আমি আর আপনি কি মাটিতে তৈরি হইলাম
যে আমাদের নিজেদের ধর্মের প্রতি কোনো বিশ্বাস, কোনো ভক্তি, কোনো শ্রদ্ধা, কোনো ইয়া নাই, কোনো ঘৃণা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বশেষ নবী, তিনি তো ধর্মটাকে, ইসলামটাকে পরিপূর্ণ করে গেছেন। আমাদের ধর্মে তো সবই আছে, ঈদ আছে, উৎসব আছে, আনন্দ আছে। তাহলে আপনি কেন আরেকটা ধর্মের রীতিনীতি অনুসরণ করতে যাবেন? আমাদের ধর্ম কি কোনো দিক দিয়ে কম? এখানে তো সবই আছে। কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তো নিজেই বলেন, বিদায়ী হজের ভাষণের দিন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন কোরআনের ওই আয়াত জনসম্মুখে, যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তাহলে আমাদের ধর্মটাকে তো আল্লাহ তাআলা পবিত্র করেই দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমাদের ধর্মকে তো পবিত্র, ধর্মকে তো পরিপূর্ণ করে দেওয়াই হয়েছে। সুতরাং যেহেতু আমাদের ধর্ম পরিপূর্ণ, সুতরাং অন্য ধর্মের অনুষ্ঠান, রীতিনীতি এগুলো অনুসরণ করার কোনো প্রয়োজনীয়তা নাই। কেননা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের সাথে কখনোই মিল হোক এটা নবীজি চান নাই। এর মানে এটা না অন্য ধর্মের সাথে মারামারি হোক এটা নবীজি চাইছেন। নবীজি এটা বুঝাইতে চাইছেন, এটা চাইছেন যেহেতু ইসলাম একটা স্বয়ংসম্পূর্ণ ধর্ম, কাজে অন্য ধর্মের রীতিনীতি বা কোনো কিছুর অনুসরণ করা দরকার নাই। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে বলে গেছেন, খালিফুল মুশরিকিনা ও খালিফু ইহুদান, যে তোমরা মুশরিক এবং ইহুদিদের বিরোধিতা করো। এর মানে এটা না দুনিয়াবি কাজে বিরোধিতা করো, তারা ব্যবসা করে এজন্য তুমি কামলা দেও, তারা শিক্ষিত ডাক্তার হয় তো তুমি মাস্টার হও, এইটা না, ধর্মীয় বিষয়ে তাদের বিরোধিতা করো। অর্থাৎ দেখেন নবীজি প্র্যাকটিক্যাল এটা বুঝাই দিয়েছেন, যেরকম ধরেন আশুরা রোজা, এটা ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে। তো এই দিনটা যেহেতু একটা ঐতিহাসিক দিন, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন রোজা রাখবেন। তো কী করা যায়, এই জন্য একদিন আগে এবং একদিন পরে রোজা রাখার অনুমতি দিলেন। অর্থাৎ 10 মুহররম ঠিক থাকবে, এর আগে হয়তো তোমরা একদিন রোজা বাড়ায় নিবা, নয়তো 11 তারিখ তোমরা একটা রোজা বাড়ায় নিবা। দেখেন নবীজি ধর্মীয় বিষয়ে তাদের কতটুকু বিরোধিতা করেছেন, কারণ এরা জাতে খুবই খারাপ, এদের মন আপনি কুৎসিনকালেও রক্ষা করতে পারবেন না। এরা নবীদেরকে মারার জন্য উদ্যত হয়, তাহলে এরা কীরকম জাতে আপনারা একবার অনুধাবন করেন, বোঝার চেষ্টা করেন ভাই। তারপরে দেখেন যে নবীজি আমাদেরকে বিরোধিতা করার জন্য প্র্যাকটিক্যালে বলে গেছেন, অনুসরণ করিয়ে দেখিয়ে গিয়েছেন। আমরা কেন সেই পথ ছেড়ে আমরা তাদের মনোরঞ্জন করার জন্য তাদের অনুষ্ঠানে কেন একত্রিত হব? তারা তো আমাদের ঈদগাহ, ঈদের নামাজ, জুমার নামাজ, আমাদের কুরবানি কোনোটাতেই কোনোদিন অংশীদার হয় না, শরিক হয় না, দেখতেও আসে না। আমরা কেমন নির্লজ্জ মুসলমান যে আমরা তাদের উৎসবে যাই। আমাদের কি ধর্মে কোনো উৎসবের কমতি আছে? বরং আমাদের ধর্ম আরও সব দিক দিয়ে উত্তম, রীতি নৈতিকতা, উৎসব অনুষ্ঠান সব কিছু দিক থেকে আমাদের ধর্ম উত্তম। দেখেন যখন প্রথম আজানের বিধান নাজিল হয়ে যায় যে নামাজের জন্য মানুষকে ডাকতে হবে, তখন একজনে বলল সিংগাই ফু দাও, তখন নবীজি বললেন না, সিংগাই ফু দেওয়া যাবে না, কারণ এটা ইহুদিরা অনুসরণ করে। আরেকজন সাহাবী বললেন যে ঘন্টি বাজানো হোক, নবীজি বলেন না, এটা খ্রিস্টানরা ঘন্টা বাজায়। আরেকজনে বলল আগুন জ্বালানো হোক, নবীজি বললেন না, মুশরিকরা আগুনের পূজা করে। তারপরে সাহাবায়ে কেরাম সবাই ব্যস্ত হয়ে চিন্তায় যে কীভাবে মানুষকে নামাজের জন্য ডাকা যায়। তারপরে দেখেন একজন সাহাবী এই নামাজের জন্য ডাকার জন্য এই বিশেষ কালিমাগুলো পাইলেন। তাহলে দেখেন একজন মানুষ কতটুকু চিন্তা করলে ওই বিষয় স্বপ্ন দেখেন, ওইটাই পরে বাস্তবায়িত হয়। তাদের চিন্তা তো ছিল সজাগ, গুম, সর্ব অবস্থায় ইসলাম যেন অন্য ধর্ম থেকে একটু ভিন্ন হয়, একটু উন্নত হয়, এই চিন্তা তাদের ছিল। আর আমরা কেমন নির্লজ্জ জাতি, সব কিছু করে গেছেন নবীজি, সাহাবায়ে কেরাম, আমরা শুধু এখন অনুসরণ করবো তা করতে পারি না। আমরা আমাদের মনোরঞ্জনের জন্য ওইখানে গেলে যে নাচা যায় হিন্দুদের অনুষ্ঠানে, আবার ইত্যাদি তা খাওয়া যায়, বুঝলেন নাই, ওই যে খাওয়া যায়। এই সমস্ত কারণে আমাদের কিছু ভণ্ড এবং ঘাড়তেরা ইত্যাদি ভাইয়েরা আমাদের আবার কিছু আছে না বুঝে জীবনে 1-2বার দেখার জন্য যান, আসলে এই কাজগুলো ঠিক না। দেখেন তারপরে আজানের বিধান নাজিল হয় এবং এভাবে বহু মাসালা, বহু কিছু ইসলাম অন্য ধর্ম থেকে একটু ভিন্ন করার জন্য এভাবে আপনার ভিন্ন রীতিনৈতিকতা চালু হয়েছে। এখন অনেকে বলে ভাই ওইখানে গেলে আর কি হয়, ওইখানে গেলে কি মান নষ্ট হয়ে যায়? আমার ইমান তো ঠিক আছে। আমি বলবো ভাই, নবীজি বলছেন কোনো জায়গায় অপরাধ হলে
সেটা তুমি হাত দ্বারা প্রতিহত করো, তাহলে হিন্দুরা এটা অপরাধ না? আপনিই বলেন। শিরিক করা এটা গুনাহ না অপরাধ নাকি নেকি? অবশ্যই আপনি বলবেন অপরাধ শিরিক করা। তাহলে তারা যে এতগুলো দেবদেবতার পূজা করে, এতগুলো হাত, এত কিছু, তারা কি এক আল্লাহর ইবাদত করে? তাহলে এটাও শিরিক। তাহলে নবীজি যে বললেন তুমি অপরাধ দেখলে, তাহলে সবচেয়ে বড় গুণ আল্লাহ তাআলার কাছে হচ্ছে শিরিক। তাহলে অবশ্যই আপনি আমার মতের সাথে একমত যে হিন্দুরা যা করে ওটা অবশ্যই অপরাধ। তো আপনি বলতে চাইছেন যে আপনি তো আপনার ইমান ঠিক আছে। তো আমি বলবো কিভাবে ঠিক আছে? নবীজি বলছেন যেখানে অপরাধ হইতে দেখো তুমি হাত দ্বারা প্রতিহত করো। তাই আপনি কি হিন্দুদের অনুষ্ঠানে যে হাত দ্বারা প্রতিহত করার জন্য যান? না, আপনি তো নাচার জন্য যান, দেখার জন্য যান, সংখ্যা বাড়ানোর জন্য যান। 2 নম্বর, নবীজি বলছেন হাত দ্বারা প্রতিহত না করতে পারলে কমসে কম বক্তব্যদেরা এটাকে বন্ধ করার চেষ্টা করে। আপনি কি কোনো অনুষ্ঠানে এই নিয়তে গেছেন যে তাদের অনুষ্ঠান আপনি বক্তব্যদেরা বন্ধ করার জন্য গেছেন? 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কমসে কম অন্তর দ্বারা ঘৃণা করো। এবং নবীজি যেখানে কোনো জায়গায় গান বাজনা অশ্লীল কাজ হইতো সেখান থেকে দ্রুত বেগে চলে আসতেন, সাহাবায়ে কেরামরা চলে আসতেন। তাহলে আপনি তো সেখানে স্বইচ্ছায় সশরীরে উপস্থিত থাকতেছেন সংখ্যা বাড়ানোর জন্য। তাহলে নবীজি যে বললেন অপরাধ দেখলে হাত দ্বারা প্রতিহত করতে, জবান দ্বারা প্রতিহত করতে, উনি তো অন্তর দ্বারা ঘৃণা করতে, আপনার তো এই তিনটার একটাও হচ্ছে না, বরং আপনি তো আরও সমর্থন দিচ্ছেন, সহযোগিতা করছেন, সেখানে আরও আনন্দের সহিত স্বইচ্ছায় উপস্থিত থাকছেন। তাহলে আপনি কীভাবে মুসলমান থাকতে পারেন? আসুন ভাই, আমরা সঠিকটা জানি। আমার এই বার্তাগুলো থেকে এটা উদ্দেশ্য যে আসলে কোরআন হাদিসের কোথাও হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া এটা সাপোর্ট করে না। যেহেতু আমাদের ধর্ম আল আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ একটা ধর্ম, সুতরাং অন্য ধর্মের কোনো রীতিনৈতিকতার অনুসরণ করা আমাদের জন্য বৈধ নয়। 2 নম্বর, কেউ যদি বলে আমার ইমান তো ঠিক আছে, আমি এখানে গেলে তো নষ্ট হয় না, না ভাই, ইমান আপনার ঠিক নাই। আপনার ইমান যদি পরিপূর্ণ থাকতো, ঠিক থাকতো, তাহলে আপনি হিন্দুদের এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেন না। আসুন আমরা সঠিকটা জানি, সঠিকটা মানি। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম ভাইদেরকে হিন্দুদের এই সমস্ত শিরকি উৎসব থেকে বিরত থাকার তৌফিক দান করুক। যেই জায়গায় আপনি জানেন গেলে আপনার ধর্ম, আপনার ক্ষুধা, আপনার আল্লাহকে অপমান করা হবে, এরকম জায়গায় যাওয়া আপনার জন্য হারাম। এটা আমাদের সকলকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। পরিশেষে আমরা বলতে চাই, এতক্ষণের ইতিহাস এবং এর দ্বারা এটা বোঝানোর উদ্দেশ্য নয় যে আগে থেকে যারা হিন্দু তাদেরকে উৎসব করতে দেওয়া যাবে না, তাদের উৎসবেরা বিশৃঙ্খলা করতে হবে, বাধা দিতে হবে, না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও হিন্দুদের এবং বিধর্মীদের উৎসব হয়েছে, তিনি উৎসবের জন্য অনুমতি দিয়েছেন। সুতরাং আমরা বলবো ইতিহাসে বিধর্মীদেরকে তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম পালনের জন্য ইসলাম অনুমতি দিয়েছেন, কখনোই বাধা দেন নাই, দাওয়াত দিয়েছেন, মানে নাই তারা তারা তাদের ধর্ম তাদের মতো পালন করেছেন। তবে তারাও যেন তাদের ধর্ম একটি গণ্ডির ভিতরে, নিয়ম শৃঙ্খলার ভিতরে আদায় করে, এজন্য আমরা উদার্ত আহ্বান জানাবো। তাহলে আমরা পরিশেষে বলতে চাই, হিন্দুদের অনুষ্ঠানে বাধা দেওয়া, উচ্ছৃঙ্খলা করা এগুলো আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, বরং তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, এটা আমরা সাপোর্ট করব। তবে আমরা এতক্ষণের বক্তব্য এই কারণে দিলাম যেন আমাদের মুসলিম ভাইরা না জেনে অথবা ইচ্ছাকৃতভাবে যারা যান তাদেরকে সতর্ক করার জন্য আমরা এগুলো বললাম। কারণ হিন্দুদেরকেও তাদের ধর্মীয় অনুশাসন মানার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফত আমলেও বিভিন্ন ধর্মের মানুষদেরকে তাদের উৎসব রীতিনৈতিকতা পালনের জন্য নবীজি ইচ্ছাধিকার দিয়েছিলেন, তাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন। কাজেই তাদের স্বাধীনতা হরণ করা এটা আমাদের জন্য জায়েজ না। তারা তাদের ধর্ম পালন করবে। কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দিন, জোর করে কাউকে আমাদের ধর্ম, মুসলিম ধর্মের অনুশাসন মানানো এটা আমাদের জন্য জায়েজ নাই। এবং জোর করে তাদের ধর্ম থেকে তাদেরকে ফিরানো, অনুষ্ঠান থেকে বিরত রাখা, উপাসনা করা থেকে বিরত রাখা, এটাও আমাদের জন্য জায়েজ নাই। কারণ লা ইকরাহা ফিদ্দিন। এবং কোরআনের অপর আল্লাহ তাআলা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা অনুসরণ করবে, এটার হিসাব আল্লাহ তাআলার কাছে তারা দিবে, আর আমাদের ধর্ম আমরা পালন করব, এর হিসাব নিকাশ আমরা আল্লাহ তাআলার কাছে দিব। তো পরিশেষে আমাদের মূল বক্তব্য 3টি। 1 নম্বর, আমাদের জন্য হিন্দুদের উৎসবে যাওয়া এটা হারাম, এটা আমরা যেতে পারবো না। 2 নম্বর, হিন্দুদের জন্য তাদের উৎসব পালন করা এটা তাদের ইচ্ছাধিকার আছে, স্বাধীনতা আছে, এতে আমরা কখনোই হরণ করব না। 3 নম্বর হলো, যেহেতু ইতিহাসে কখনো এরকম একটা ইতিহাস নাই যে হিন্দুরা আমাদের অনুষ্ঠানে এসেছেন, তাহলে আমাদের জন্য তাদের অনুষ্ঠানে যাওয়া এটা বৈধ হবে না। যেহেতু আমাদের ধর্ম সবচেয়ে উত্তম ধর্ম এবং আমাদের ধর্ম সব দিক দিয়ে পরিপূর্ণ,
আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।